হয়েছে? অত বকছিস কেন? তোমাকে বিয়ে করে হ্যাঁ আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তোমাকে বিয়ে করার থেকে যদি ওই জলধরকে বিয়ে করতাম তা আমি ভালো থাকতাম। কাকে? ওই জলধর। জলধর? হ্যাঁ। বাপরে, জলধরের কথা বলিস না। জলধর খাইয়ে কি হয়ে যাগা? কি হয়েছে? ওরে আমাদের কল গায়ে লোকে কি বলছে জানিস? কি বলছে? বলছে মা গো মা, হ্যাঁ বাবুর বাড়িতে জলধর বোধহয় বাঁচে কিনা। মা গো মা, জলধর বোধহয় বাঁচে কিনা। মা গো মা, জলধর বোধহয় বাঁচে কিনা। জলধর বাবুর বাড়িতে জানিস, বাবুর বাড়িতে জলধর খেয়েছে এত ক্ষীর। হ্যাঁ ক্ষীর টির খেয়ে জলধর হ্যাঁ ওরে চোখ করেছে ঠিক। মারে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। মারে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। ওরে জলধর আমার খেয়েছে কত আদা। হ্যাঁ আদা টাদা খেয়ে জলধর বাড়ি করেছে। এই কে? জলধর আদা খেয়ে কি বার করেছে? ওরে জলধর আমার খেয়ে ফেলেছে আদা। আদা টাদা খেয়ে হ্যাঁ জলধর বাবুর বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, জলধর বোধহয় বাঁচে কিনা। মারে মা, জলধর বাঁচে কিনা। ওরে বাবুর বাড়িতে কত দেখলাম মোমবাতি। হ্যাঁ আরে রাম প্রসাদ খাইয়ে দিয়ে হয়েছে একটা হাতি। মাটি মা, জলধর বোধহয় বাঁচে কিনা। কাজের বেলায় নাই গণেশের। হ্যাঁ কাজের বেলায় নাই গণেশের। হ্যাঁ গণেশ ড্রাইভার নাকি? গণেশ ড্রাইভার। ও সারাদিন কাজ নাই। হ্যাঁ গণেশ কাজের বেলায় নাই গণেশের। হ্যাঁ সারাদিন দেয় মায়ের কাছে বাতি। মাটি মা, মারে মা, জলধর বাঁচে কিনা। জলধরকে বাবু এত খাইছে। হ্যাঁ খাইছে বলছে সব কিছু ভালো লাগছে না। আচ্ছা দিয়ে বলছে আজকে হ্যাঁ ওলের তরকারি হোক। জলধর ও জলধর ওলের তরকারি খেতে চাইছে? ওরে জলধর আমার খেতে যাই লই ওল। ওল টোল খেয়ে জলধর বাড়ি করেছে। হ্যাঁ গো, ওই জলধর বাবুর বাড়িতে ওল খেতে চেয়েছে। ও বাবু ওল খাইয়েছে। ওল খেয়ে কি হয়েছে? এইবার বোধহয় চামড়া গেল আমার রে। এইবার চামড়া গেল। যা তা বলে না, বাবুর বাড়িতে কত পুলিশ আছে দেখেছো তো? সেই তো। না মনে পুলিশের হাতে ডান্ডা দেখেছো? ওরে জলধর আমার খেতে চাই লই ওল। ওল টোল খেয়ে জলধর বাড়ি করেছে। ক্যাসেটটা ওইখানে জাম হয়ে যাচ্ছে। না 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 তা না না মনে টান্না না করতে হবে না। ওল খেয়ে কি বার করবে? আমি জানি না। জানি না জানি না। ওরে জলধর আমার খেতে চাই লই ওল। ওল টোল খেয়ে জলধর হ্যাঁ বাবুর বাড়িতে সারাদিন করে গন্ডগোল। মারে মা, আর জলধর বাঁচে কিনা। মারে মা, জলধর বাঁচে ওরে জলধর আমার খেতে চাইলো মুড়ি। হ্যাঁ আর মুড়ি টুড়ি খেয়ে হ্যাঁ জলধর রামপ্রসাদের বেরিয়ে গেছে ভুড়ি। তাই নাকি? মারে মা, আর জলধর বাঁচে কিনা। মারে মা, জলধর বাঁচে কিনা। ও জলদাদা আমার হাসে ক্ষীর ক্ষীর। হ্যাঁ। এত খাওয়া খেয়ে আমার রানুবাবুকে করে দেবে ফকির। মারে মা, মা, জলধর বাঁচে কিনা। মারে মা, জলধর বাঁচে কিনা।
কাজ করো। আর কিছু খেতে চাইনি। ওই খাবে কি? বাবু এত খাই যা আর খেতে চাইনি। আরে শ্রীরামপুর রাউতের লোকে খায় কি? তাই নাকি? বলছে ইয়ে খাবো। কি? জলধর আমার খেতে চাইলো তাল। হ্যাঁ, আশ্বিন মাসে তাল খাবে। ও তাল তাল খেয়ে জলধরে বেরিয়ে গেছে। ঠিক ঠিক করে হাসলে হবে না। পালাচ্ছ কোথায়? তুমি কি খাইছো? ওই মুখ ঢাকা দিয়ে পালিয়ে গেল। ওইটা তাল খেয়ে আবার কি বেরিয়ে গেছে বলছে। আমি তাল কিছু খারাপ বলেছি? সেইটা শুনো। ওগো শোনো। ওরে জলধর দা খেয়েছে আমার তাল। তাল তাল খেয়ে জলধর হ্যাঁ সারাদিন করে গালা গাল। মারে মা মারে মা চলো। গিন্নি রে, কি? পুজো পরবের দিন। হ্যাঁ। আজকে দশমী। না মানে দশমীতে কি হয়েছে? এই। লাউটা দশমীতে কত আনন্দ হচ্ছে, বাবুর বাড়িতে কত লোককে খাওয়াচ্ছে। হ্যাঁ। আর না মানে নিজের বউকে খাওয়াতে পারছো না। মানে কি আছে? গো- জানলাই ডাললাই কিছুই নাই গো। জানলাই জানলাই অভাব তো নাই। বাবু খাওয়াচ্ছে বলে তাই এক পাতা খেয়ে এলাম। শোন, গায়ে যত নিমন্ত্রণ করবি, হ্যাঁ গায়ে যা নিমন্ত্রণ সব বাবুর বাড়িতে ঢুকিয়ে দিবি। তাই তো খেয়ে এলাম দিনের বেলায়। দিনের বেলা খেয়ে যাওয়া। ও লাউটা তোমার ভাতে চাল আছে যে হ্যাঁ। রান্না করে খাবো? তা আমার ঘরে চাল না থাকুক, হ্যাঁ আমার তো অভাব কিছু নাই। দেখ শোন, আমি যখন আছি হ্যাঁ। তোর কোনো চিন্তা নাই। কেন? তুই কি খাবি বল? না মানে কি খাওয়াচ্ছ? আমার কি অভাব আছে? ঘরে কি নাই? এক পয়সা কি নাই? আছে? এক পয়সা কিছুই নাই। ওই- চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। মায়ের বাড়িতে কত কি খেতাম। না মানে বাড়িতে এসে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে আমার শির কাটি হয়ে গেল। আপনির মা কি খাওয়াই তো? আপনি মা কি? তবে আপনার মা কি খাওয়াতো? আপনার মা কি খাওয়াই তো? বাবা হ্যাঁ। আমার বাবার ক্ষমতা ছিল খাওয়াতো। হ্যাঁ। শোনো 1 কুইন্টাল চালের ভাত খেতাম, আচ্ছা। 1 কুইন্টাল ডাল খেতাম, হ্যাঁ, 1 কুইন্টাল ডিঙিলি খেতাম, হ্যাঁ। 1 ভুঁই আলু খেতাম, 1 ভুঁই বেগুনি খেতাম। এ খেয়ে- না মানে এইগুলো টিফিন করতাম 10টার সময়। বাবরে, খেয়ে পায়খানা করছিস কোথা রে? বাসের ধারে। লোকের বাঁশ মরিয়ে যাবে তো। এই, কি? যা আছে হ্যাঁ যা আছে, এক পচেলে ভাত যা আছে বার কর। কি বার করবো? যুদ্ধ বার না মানে কবে 1 পোয়া চাল দিয়েছে, হ্যাঁ। সেই চাল থাকবে? কবে রান্না করে খেয়ে নি। খেতে জানলে ফুরুই না, হ্যাঁ আর খাইতে জানলে বুড়ুই না। এটা 1 পোয়া চাল থাকে। এক পচাল রান্না করলি, হ্যাঁ দিয়ে জলটা গড়িয়ে খেয়ে নিলি, তারপর দিন আবার জল খেলি, ভাত হাঁড়ির ভাত হাঁড়িতে থাকবে। ও ভাতে জল ঢেলে দেবো, হ্যাঁ। সেই আম্মানিটা হবে, আম্মানিটা খাবো, গুলিয়ে খেয়ে নিবি, আর ভাত রেখে দেবো। ভাত রেখে দিবি। শোনো 1 পোয়া চাল আছে, হ্যাঁ সেইটা রান্না করেছি। হ্যাঁ। ভাত কটা আমি খাবো, হ্যাঁ। আর আম্মানিটা তুমি খাবে। হ্যাঁ, যে আমি খেয়ে পেঁচটা ভিজে বেরাম। তো কি করবে সেটা আমি কি জানি। হ্যাঁ, ভাত ভাত কর। দুজনে খেয়ে এলি। গায়ে যা কুটুম ঢুকতে লেগেছে, হ্যাঁ এই রানাবাবু যতদিন থাকবে হ্যাঁ সদিন ভাত খেতে পাওয়া যাবে। তাই আরে দুনিয়ার কুটুম ঢুকে বসছে রে। কি খাওয়াচ্ছে গো। হ্যাঁ? হ্যাঁ খেয়ে গ্যাস হয়ে যাচ্ছে। এর পরের দিন বলবো প্রত্যেকটা ডাল দিয়ে দানা বীজ দিয়ে দাও, খাগে ঘুকা উল্টি মরিয়ে দাও। খাবো দিয়ে মরে যাবো। হ্যাঁ, বাইরে লোকে খেয়ে নিচ্ছে, আমরা খেতে পারছি না। খাওয়াচ্ছে তা আসবে না লোকে। হ্যাঁ? খাওয়াচ্ছে তা লোককে আসবে না খেতে। না না, ভালো খাওয়াই বলেই তো আসছে। অত খাওয়ানো কি দরকার আছে? ওর না মনে তোমার নাই তো তুমি খাওয়াবে কোথা থেকে? না না, সবাইকে তো ফোন পে তো পয়সা মেরে দিলেই পারে। যে ফোন পে তো পয়সা দিয়ে দিস। মানে পয়সা মেরে দেবো ফোন পে। হ্যাঁ, তো লোকে এত কষ্ট করে আসে না। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা আমাদের ও আশপাশ বাড়ি, এই যে বাসুর বাড়ি, হ্যাঁ কি করেছে খেয়ে দিয়ে। কি করেছে? হ্যাঁ, কি করেছে? আমরা বাসুরা খেয়েছে, সেটা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে, মাথায় জল দিতে হয়েছে। তাই নাকি? হ্যাঁ। না মানে বাসন নিয়ে কিছু বললো না, হ্যাঁ, ওই বাঁশ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। না মানে বেরোবার তোমার পুঙ্গায় চড়াম চড়াম করে। ভাত বার কর। এসেই না হলে বলবো সে কই গো, কই ওদের মনে কই। ভাত বার কর, ভাত বার কর, ভাত বার
কর ওরে পুজোর দিন খাইয়ে ভাতের হাঁড়িটা বা অর্ধেক যখন খাবার কথা বলছে তখন সকলকে বলছি এটা শেষ হলে সবারই খাওয়ার ব্যবস্থা আছে। অর্ধেকটা খুশি তো? অবশ্যই আছে, সবাই এখানে মায়ের সামনে একটু খাবার খেয়ে রাতের খাবার খেয়ে যাবে, ঠিক আছে? চলো। অগো আমি এই হাঁড়িটা নিয়ে যাবো গো। খাবো আমার এই হাঁড়িটা ভরে নিয়ে চলে আসবে। ওই ব্যাংকে নিয়ে এই 10 দিন খাবার মতো নিয়ে এ মাকে বাসের মতো ধার ধরেছে আমি কি খাবে খাবে আমার রসগোল্লা সেরা বেঁধে নিয়ে যাইল আমার সামনে খাওয়াতে পারছে না বাবু, খাওয়াচ্ছে তো 10 দিনে খাবার নিয়ে চলে আসবো। কেজি প্যাকেটে মিষ্টি ভরে নিয়ে চলে আসবো। ভাত দে ভাত দে দিদি দিদি রে দিদি ঠাকুরকে ডাকছে। আলা ভোর মহালয়া থেকে কুটুম ঢুকতে লেগেছে এ রানা বাবুর জন্য গায়ে থাকা যাবে না এরা মহালয়া থেকে কুটুম ঢুকিয়ে দিয়ে ঠাকুর কে ডাকছে বলো তো? আরে ভোরবেলায় মহালয়া ঢুকুইতে পারবো না হ্যাঁ না না গাঁয়ের লোকে আমাদের নেমন্তন্ন দিয়ে বাইরের কুটুম চলে আসছে সেই তো, তাহলে কি খাও? হ্যাঁ? দেখো কে এসেছে আগে। দিদি কখন থেকে ডাকছি, দাঁড়িয়ে আছি, কে? দরজাটা খোল না। কে বলে রে? ও গো কি গো? ও গো আমার ছেলে বোন এসেছে, বাবুর আমার বোন এসেছে। আমার বোন এই ও গো দরজাটা খুলে আমার বোন এই ঘরে ভাতে চাই না নাকি বোন এই এসে না মনে আমি সারাদিন মনে করছি রানা বাবুর বাড়িতে চালিয়ে দেবো আর আমাকে বোন এই আচ্ছা, আমার বোন এসেছে দিদি দিদি বলে ডাকছে। এই পুজোতে তুমি জামাই বাবু চার দরকার শালিকে ঘরে রাখবে না, ওকেও রান্না বাবুর এক বাড়িতে কাজ নিয়ে কর চলে যাবো। এক কাজ কর হ্যাঁ। ভাতের হাঁড়ি ঘরে ভর ঘরে ভর রান্নার বাবুর কাছে চলে যাবো। এই ভাত আগে ভাত ওইখানে ভাত ভরে দিয়েছে, হ্যাঁ। ভেতরে ভরে দিয়েছি। হ্যাঁ। তোমাকে যেটা বললাম, হ্যাঁ তুই যেন ভাত বার কোনো বলে লক্ষ্মী মা আমার আমি মা হই না। আমি বিপদে পড়ে গাই যাই সঙ্গে ভাই এখন বউকে মা বল এই দিদি, ওরে বাপ রে বাপ, যাই। আরে জামাই বাবু কেমন আছো? মনে হয় ডেড বডি হইয়া আছে কেন? ডেড বডি কি করে ডেড বডিটা হলো? তুমি তো ভালোই কথা বলছো। না না পুজো পরবে দোন কি ব্যাপার আরে পুজো পরবেই তো মানুষের বাড়িতে মানুষ যায়, হ্যাঁ তাই পুজোর দিনে না হ্যাঁ ওই যে গেছিলাম বর্ধমান, দিয়ে তোমার কথা মনে পড়ে গেল হ্যাঁ, যে ওদের গ্রামে কত উৎসব চলছে, তাহলে যাই একটু আনন্দ করে আসবো, ভালো মন্দ। ভালো করেছি ভালো করেছি। আমার গায়ে উৎসব লাভ চলে গিয়েছে এই গায়ে উৎসব আর রাখবো না কি অত্যাচার ডাক দেখিনি ও যাইবো, এই গ্রাম থেকে লাভপুর চলে গেছে। না না খাসির জন্য আমার মায়ের মাসে পর্যন্ত চলে যায় কি জ্বালা বললি ও যাইবো, জানো তো হ্যাঁ? অনেকদিন খাসির মাংস খাইনি। খাসির মাংস জীবনে দেখি নাই মরা মুরগি খেয়ে দম লেগে গেলাম সেই জন্য আজকে ভাবছিলাম ভুট্টিটা লিয়ে আইবো, ঠাকুর কাটছিল। এই কি হলো? ঘরে মাল না থাকবো মুখ জোর করলে হবে ছাইলে হবে না ও যাইবো, কি বলছো কি বলো শালি বলো। জামাইবাবু বাড়ি এলি হ্যাঁ ভাত খাবি হ্যাঁ, ভাত খাওয়া দাওয়া করবো, তারপরে কালকে বাড়ি যাবো, আজকে যাবো না। কই দুটো মিষ্টি নিয়ে আসতে পারি না এই রে সত্যি তাই। জানো যাইবো কি হয়েছে? কি হয়েছে মনে মনে ভাবলাম হ্যাঁ। যে মিষ্টি তো অনেকদিন পর যাচ্ছি, মিষ্টি নিয়ে যেতে হবে। দিদি আছে, জামাই বাবু আছে, তাদেরকে তো মিষ্টি দিয়ে জল খাওয়াতে হবে। সেই মিষ্টিটা আমাকেও দেবে, আমিও জল খাবো। ভাবতে ভাবতে না ও অমনি বাস চলে এলো, অমনি বাসে উঠে পড়লাম, ব্যাস ভুলে গেলাম বাসে যাবে, চলে এলাম তোমার বাড়ি। আমাদের হাঁসের ঘর ঢুকতে বলে যা এই ওরা মেসেজে বোনটা, ওরা বলছো কেন? যা চইতেই হবে, যাও বস দেবে তো? শালি কি যাইবো? কি জানি এলি কেন তোমাকে দেখতে এলাম, ভালো মন্দ খেতে ভাই এলাম। দেখা হয়ে গেছে বাড়ি চলে যা দেখতে যে দেখা হয়ে গেছে বাড়ি চলে যা না, গো, না। দেখছিস তো তোর জামাই বাবু আমি কেমন আছি? ভালোই আছি। ভালো আছি, হ্যাঁ, ভালো এই তো আছি, ভালো, ভালো ভালো। না, যা। ভালোই তো দেখছি। হ্যাঁ। তো খাওয়া দাওয়াটা না করে চলে যাবো নাকি? খাওয়া দাওয়া কর তোমাদের দেখবো, দুজনাকে দেখতে এলাম, খাওয়া দাওয়া করবো বলছি তো। আজকে আর বাড়ি যাবো না, কালকে যাবো। দিদি এই দাস কলগাই বাড়ি বিচ্ছে তো বলে কোথায় বাড়ি করবে?
কুটুমের অত্যাচারে থাকা যাবে না। এ দিদি একজন এসে যা ওইতে ভাগ করে খেলো। এই যে এ শালি বস বসবা? বস। ঠিক আছে বস। এ বস, জল বেশ পানি বাড়িয়ে দে। আজকে দিনের বেলা খেতে গেছিলাম, দুটো বোতল নিয়ে এসেছি দুটো ভালো বাবুর করে বাড়ি থেকে। সব বাবুর ভাই নিয়ে চালিয়ে এলে। কি বসো? শালি, বলা যায় গো? ভাত খাই বস। হ্যাঁ, বসেই তো আছি। আমার চা আছে, দিনের বেলা খেয়ে নেবো। এ দিদি দিদি রে দিদি কে এসেছে রে? ওকে আমাকে ডাকছে দিদি বলে। আবার কুটুম। এ দিদি রে যাই যাই। কোথায় যাচ্ছ? কই গো? যাই যা, যাই যা। কোথায় যাচ্ছ? যাই মা। ওগো কোথায় গেলে? ওগো এসো। এ দিদি ওরে দাঁড়া রে, ওর নাম বলে কোনখানে চলে গেছে। তোরা কি করছিস বাড়িতে? দাঁড়া দাঁড়া, তো যাইবো, যাচ্ছে যাচ্ছে দাঁড়া। ওকে এসো গো। ওকে এসো। কোথায় গেছিলে? রান্নাবাবুর কাছে। কেন? বললাম ভাত দেন, তো আমি ভাত দিতে পারবো না। একা আমার বডিগার্ড সুকেন্দুকে খোয়াইতে আমার দম লেগে যাচ্ছে। ওই যে দিনকে দিন খেচা লম্বা হয়ে যাচ্ছে। তাই? ওগো, দেখো কে এসেছে। এ দিদি দরজা খোল রে। আবার কুটুম, আবার কুটুম। এইটা আমার বোন এসেছে। হ্যাঁ? আমার বোন এসেছে গো। আমার কি মজা গো। আমি কাপড় খুলে নাচতে লাগি গো। আমার কি মজা গো। কি মজা গো। আরে হ্যাঁ? আরে তোর মায়ের পেটে সন্তান তো সাংঘাতে আসাই। ওগো আমি বলছিলাম না। তোর মায়ের পেটে যা ছেলে ধরেছে রাঙাবাবুর বাড়িতে নমের দিনে ভোজে এত ছেলে আসে না। ওগো হচ্ছিল না তো, হবে না, হচ্ছে না করে হলো। আবার কে দেখ, আবার দেখ। দেখো দেখো, তুমি দেখো, আমি যাবো না। এ দিদি আয় রে। ওগো তোমার শাল্লি এসেছে, ছোট্ট শাল্লি। আরে, আরে জামাইবাবু মর্ডার, কি? মর্ডার। মানে মর্ডার কি? মার্ডার? হ্যাঁ, জামাইবাবু মর্ডার। মর্ডার। ও, আরে জামাইবাবু ভালো আছো? আহ, ভালো আছো? না তোকে দেখে ভালো হইল না। ভালো হয়নি কি বাবার? তোমার বাড়ি এলাম। হ্যাঁ, পুজো বলে এলো, পুজো বলে। তোমার বাড়ি এলাম পুজো বলে। পুজো দে। হ্যাঁ তোমার জন্য মন খারাপ করছে। আমার জন্য। হ্যাঁ ওরে বাবারে, খাবো দাবো, 1 মাস থাকবো তোমার বাড়িতে। 1 মাস? হ্যাঁ আরে কুটুমে মিছিল বার করেছে রে। বলছে খাবো ধাবো, 1 মাস থাকবে। হ্যাঁ, বিয়ে- হ্যাঁ। তোর বিয়ে হয়েছে? না হয় না? না। কত খাবি? এই কি? যা আইবে, যে কুটুম আইবে হ্যাঁ। জানো ওর বাড়ির দিকে ধরিয়ে দিবি। এই দিদি আমাকে ভাত দে চারটি। ভাত খাবি? হ্যাঁ। বল, কি দিয়ে খাবি? বাপ জিলিবি নাকি বাপ? কাকজি না, তবে কাকজি। কাকজি। হ্যাঁ। খাসির ঝোল দিয়ে খাবো, খাসির মাংস খাবো, ধনে পাতা চাটনি খাবো। ধন্যবাদ নাই, কেন ধন্যবাদ বেরোই নাই এখন। কেন? জলে চাপা পড়ে মজে গিয়েছে। আবার ল্যাংচা খাবো। ল্যাংচা খাবি? হ্যাঁ দি ল্যাংচি মজে যাবি। বন্ধে খাবো। এক পচিলের ভাত কি যা। কোনটা খাবে? হ্যাঁ, বন্ধে খাবি? হ্যাঁ। ছাগলে বন্ধে চলে যা। বন্ধে মুখে বন্ধে খাবে। দেখো ছোট বোনও বেশি খাবে না, এই কটা খাবে। হ্যাঁ। ও খিদে পেয়েছে গো। তুই অত লম্বা হলি কি করি? বাবার মতন হয়েছে গো। একটা পাত্র ছিল,
কে বলো তো? সুকেন লম্বা, ওর সঙ্গেই তোর বিয়েটা দিয়ে দিতাম। তাই? হ্যাঁ, তাহলে হবে না, বেকার ছেলে ঘুরতে দেবো না। বাবুর ক্ষেত্রে লোকের গায়ে বিয়ে করবে হবে না। আমার বোন তো দেখতে খারাপ নয়। আমার বোন দেখতে খারাপ না, গায়ে মাংসটাই কম। বাবুর বাড়িতে খাইয়ে দাইয়ে মোটা করাবো। আরে ও দিকে লিখে বাবু সব কুড়িয়ে করে দিয়ে দেবে, খেয়েছে দেখে লাভ বুড়ে হেগে ভর্তি করে দিয়ে। আমার বোন এসেছে, ও অল্প করে খাবে, ও বেশি খায় না। বেশি খাবে না, রোগা মানুষ দেখছো না, অল্প করে খাবে। বসো। হ্যাঁ বস বস। দিদি ভাগ ভর আবার কি এসেছে গো? আবার কি এসেছে? কি ব্যাপার? আরে আমার বাড়িতে কুটুম আসছে না, তৃণমূলের মিছিল আসছে। ওকে দেখে আমি আগে দেখে আসি কেন? ও জামাই বাবা, ও গাব্বার বোন এসেছে গো। আমার বোন? আমার মাকে বল, আমার তো ছেলে নিয়ে না, ছেলে নিয়ে যাচ্ছে, ছেলে নিয়ে যাচ্ছে। লেবে না কেন? তোর বাপের ফলন ছিল ভালো যে। ওই যে ছেলে নিয়ে ভোটেল অনেক, আমাদের দেখ বাড়বে, অনেক কিছু পাবো। এ দিদি হুড়কা লাগিয়ে কি করছিস? খোল। হাই ডার্লিং। আবারে এই আবার ডালিম খাইছে না। হ্যালো, ভালো আছো? হ্যাঁ তুমি দিদি ভালো আছি। হ্যাঁ, তুমি- ভালো, তুই ভালো আছিস? আরে তোকে একটা কথা বলছিলাম, বলছিলাম আমার মায়ের ছেলে হবে। আরে তোর মায়ের আবার ছেলে হবে? দিদি দিদি একটা কথা বলছিলাম জামাইবাবুকে, ওই জন্য জামাইবাবুকে নিতে এলাম। জামাইবাবু তুমি চলো, তোমাকে খুব দরকার। আমি কি করবো? আমি দাই মেয়ের কাজ করবো নাকি? কেন মা বলেছে নাকি? হ্যাঁ বললো তো জামাইবাবুকে নিয়ে আসবে। ওগো আমার মায়ের ছেলে আবার তোমাকে যেতে বলেছে। আমি পারবো না। আমাদের গায়ে চলো 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 আমাদের গায়ে লোক আচাটা খাওয়াস করাচ্ছে কে আছে? গনে সুঁড়ে ভরে বার করি। আমার মায়ের কেউ নাই, মানে সিএন হসপিটালে ভর্তি করতে হবে, ওই জন্য তোমাকে ডেকেছে, বলছে জামাইকে ডেকে নিয়ে আসি। ভাই নেই তো, ওই জন্য তোমাকে ডেকেছে। আমি এখন বাতর মায়ের ভাই হবো নাকি? কানে সুর ভরে বার করে আমি। শালি কি জন্য আমার ভাই? একটা কথা বলছিলাম, বল। অনেক দূর আস্তে আস্তে খিদে পেয়ে গিয়েছে, অনেক দূর থেকে আসছি তো, আমাকে খেতে দাও। কিছু না দিদি, তাড়াতাড়ি দে না খেতে। এই রানাবাবুর বাড়িতে ভোজগুলো কোথা ভেজে দিচ্ছে রাখতো, কেন? ওইগুলো কুড়িয়ে নিয়ে এসে জোর মনে সেইটাও তো সেই টাকা গাড়ির মধ্যে ফেলে দিচ্ছে, আর ওরে নিচে ফেললে তো তুললে আমার। একটু ডাবে জল দেবে, হ্যাঁ। আর তার সঙ্গে একটা পাইপ দেবে। ভাই আমি চুষে খেতে ভালোবাসি। জলের ব্যবস্থা এই বাড়িতে নাই। কি আছে? জলের ব্যবস্থা সব বিশ্ব মোড়লের কাছে। যাবা এক ঢোক করে লেবা, তুমি ঠিক হয়ে যাবে। উরি শুক্তো বাবা। আছে তো শুক্তো, হ্যাঁ? আর খাসির মাংস না মুরগির মাংস? এখানে হ্যাঁ। আমাদের বাড়িতে মুরগি ফুরগি নাই, কি আছে? শুয়োর। খেতে পেছি না, মাংস খাবে। উরি এক পুচিলে ভাত রে। খিদে লেগেছে গো, কাঁদছে বোনটা। তোর লাগে বোন দেখাবে কি হয়েছে। আমার বোন করে কোথায় ফেলবো বলো? বলে আরে তোর মায়ের সাপ পেলাই বড় বাবু। দিদি দে না রে। বলছি না অনেক কষ্ট করে হয়েছে। বসো বসো সবাই বসো। ও দিদি, দিদি গো দরজা খুলো। এ ভাত নিয়ে পুকুর পাহাড়ে বসগা, দৌড় একবারে সিংহে পুকুর পাহাড়ে। এক পছিলের ভাত, বাসার আধারে বসে থাকবো গা। খাবার খাবার কুটুম। বাবা কে এসেছে? ওরে কি জ্বালায় দেখো পড়েছি। দেখো দেখো। দিদি গো দরজা খুলো তাড়াতাড়ি। এমা জামাই বাবু কমলা নেবু। এটা তো চিনতে পারলে না, চুংচাং চুংচাং। এটা চীনেদের মাল লাই তো রে। সঙ্গীত চাঙ্গে বললো না। এটা চুং। ও দিদি চিনতে পারছো না আমাকে? কে রে? কেন চিনতে পারছো না আমাকে? আরে আমার শালি না কি রে? ও গো সাল্লি কি, আমি পরিচয় দিচ্ছি, আমার বোনকে একটু আদর করি, তারপরে জানো তো বোন ভালো ছিলিস তো? হ্যাঁ দিদি। হ্যাঁ তো শোন,
তোর জামাই বাবু তোকে চিনতে পারছে না। ও শোন না, এই বোনটা তখন জন্ম হয়নি, আমার মা সেই আসাম গেছিল, তুই ওইখানে গিয়ে আমার এই বোনটা হয়েছে, ওই জন্য দেখতে না মুখটা। এ আসামের মাল? হ্যাঁ, আমাকে চিনতে পারছো না? মনে করি আসামে যাব, আসাম গিয়ে নেমে নিলাম। কি বলছো? আরে হ্যাঁ? এ শালি বিয়ে হয়েছে? না, আমাদের এখানে দিয়ে দেবো। বিয়ে করবো না আমি। এখানে ভালো ছেলে আছে? না 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 না, বড় হচ্ছে, বিয়ে করতে হবে। এই লাপুরের সুমন, সে বিয়ে করলে ধরে বেড়াইছে। সাথে সাথে। এখনো বিয়ে হয় না, লাপুরের সুমনের সঙ্গে দিয়ে দেবো। ঠিক আছে, বিয়ে করবো। বসে বসে খেতে হবে না, বিয়ে করে বাড়ি যাবে। চাকরি করে? হ্যাঁ, চাকরি ট্রাফিক পুলিশের চাকরি। তাহলে হেভি হয়ে যাবে। ও দিদি, খিদে পেয়েছে গো দিদি। খিদে লেগেছে। কি খাবি? আমার চুমু খাবি? খাবো না। ভাত এ কি জ্বালাই বললাম। আমরা উপু খাবে কেন? খাবো না, বাড়ি বিচ্ছে দিতে এ জামাই বাবু, তোমার বাড়ি না কি যেন একটা সেন আসতেছে, খুব হেভি মাংস মাংস। না, শক্তি মাছ পুরা পুরা। মাছ খায়? ও দিদি, খিদে পেয়েছে, খিদে দাও। বস। হ্যাঁ গো, হ্যাঁ গো। কপালে এ, তোর আর তো কোনো বোন এসেছে, কি খেতে দেবো? এক কাজ কর, হ্যাঁ? ওই হিন্দুর মারা বীজ দিয়ে দিতে। আমার বোনগুলো মরে যাবে তো। খাগে মরে মরুক। শোনো, হ্যাঁ। যা আছে এক পোয়া চাল, হ্যাঁ। ওইটাই ভাগিয়ে খায়। হ্যাঁ, বসো। দে ওরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দিদি, ও জামাই বাবু, ও দিদি, এ কোথায় গেলি রে? ও আবার কে এসেছে গো? আরে তোর মায়ের পেট বটে বাবু। আরে তোর মা তো পোনা ছাড়া করে দেবে। এ দিদি, দরজা খোল রে। ও জামাই বাবু, ভালো আছো? ভালো আছো? ভালো ছিলাম না, এবার ভালো হইলাম। কেন? এক কাজ কর, হ্যাঁ বলো। দশমের দিনে আমাকেও বিসর্জন দে। এই বোনটা আমার সব থেকে ছোট, দেখেছো? আরে এরা মানুষ, এরা শালি, শালি না, না গেনে না ও জামাই বাবু, তোমার ছোট শালির সঙ্গে তো আনন্দ করছো। এ শালি নয়, এ নারায়ণ আমার খুব ছোট্টবেলাকার বন্ধু। আমি যখন কেস্ট যাত্রা করেছি তখন ও আমার সিনিয়র ছিল, তাই ওদের কাছেই আমি গান শিখে মানুষ হয়েছি। তাই রানাবাবুর কাছে এসে ও যে এত বড় হয়ে গেছে, তাই এই রানা এর জন্য জোরে একটা হাততালি। ওই বোন, জামাইবাবু বলো কি হবে? তোমার বাড়ি আমি খাইতে এলাম। আমার বাড়িতে হ্যাঁ। রানাবাবু পেট ভরাইতে পারো না। এত খাবার ছিল খেতে দেয় না, জানো তো? আমার এমনিতে খুব পেট জ্বালাপোড়া করছে। তোমার না কয় ভালো, তোমার ছেলে পিলে হবে না। রান্না বাবুর পেট ভরাইতে পারে না, আমি ভরাইতে পারি। হ্যাঁ বোন, খাবি খাবি, আমি আছি তো, দিদি আছে, কোনো চিন্তা করি না। আমার ছোট বোন এসেছে, ওরা বলছো। বল, বোন, বল। ও জামাই বাবু, আচ্ছা, যন্ত্র তৈরি করে দেবো। বলছি এই পথ ধরে বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম হ্যাঁ, হ্যাঁ। তাই ভাবলাম যে কাছেই তো যাবো, হ্যাঁ। তা একটু তোমাদের সঙ্গে দেখা করে যাই, আর দুটি ভাত খেয়ে ঘর যাবো। এক পচিলের ভাত আর 50টা কুটুম। আগো বসি দাও, হ্যাঁ, বসি দাও। বসিয়ে দেবো। হ্যাঁ, বসি। ওইটাই ভাগিয়ে খাবো। হ্যাঁ, এক মুঠো, এক মুঠো করে। বস, বস, বস। বসো। হ্যাঁ, বস। ও কাকা, কাকা গো,
বাড়ি এলাম, কিন্তু কাকার বাড়িতে ডাকাডাকির পরেও কাকার কোনো সাড়া পাচ্ছি না। তাহলে কি বাড়ি ভুল হইলো? আচ্ছা ডেকে দেখি, বলি ও বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছে। কাকা কাকা বলে ডাকে ভাই বই আমার নাহি আছে, যে হবে সে হও না তুমি থাকো গো বাহিরে, বাড়িতে আছেন। কি ব্যাপার? কে? এত কাকা কাকা বলে ডাকছি, কিন্তু কাকা তো কই সাড়া দিছে না। শোনা, যে হবে হোক, হ্যাঁ। আর বেরোবে না। না। না মানে এতক্ষণ আমাদের বংশ নিয়ে নিন্দা করছিলে, এখন তোমার বংশ লোক আছে। কিন্তু মানুষ যখন বলেছে যে এইটাই তোর কাকার বাড়ি, আমি না দেখে আমি যাব না, আগে জানলা দিকে উকি মেরে দেখি কাকা বাড়ির ভেতরে কি করছে। এই বলি কাকা বাড়িতে আসছে না কেন? ওই কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বললে ডাকে, কাকাকে ছাড়ে না কাকি। ও গো আমি তোমার ভাইপো বটি, এসো না বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, এসো গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, এসো গো বাহিরে, বাড়িতে। ওকে দেখে লিতে গো। আমার শার্ট খুলে হ্যাঁ গো, ভাই কোন এ কোন শালা রে? সেই তো দরজা খোল। দরজা খুলবো? হ্যাঁ ধর। আমি খুলবো? ওরে নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে রেটে নাহি রাজি। ওরে নকশালে দিয়েছে ফাঁকি, বাইরে রেটে নাহি রাজি। ওরে যে হবে সে হও না তুমি থাকো না বাহিরে, বাড়িতে আছি। যা, এ কে আবার ডাক রে? কাকা আমাকে খ্যাক শেয়াল মনে করছে। খ্যাক শেয়াল লও, এবার তোমার মায়ের হাঁস ধরে খাবো। আরে কাকা, আরে খুঁজতো না কে রে? ও কাকা, শালা খুঁজতো না বৈদ্য? কাকা হ্যাঁ? সেই ছোটবেলায় তুমি আমাকে নদীর ধারে ধারে নিয়ে গেছিলে, মানে জল দেখাইতে। আবার আমার বাড়িতে আমি সে হারিয়ে গেলাম, হ্যাঁ। সেই তখন থেকে তুমি এ বাড়ি সে বাড়ি সেই ভাত চেয়ে চেয়ে খেয়েছিলাম এসেছে গো। গো। এ? তোমার ভাইপো। আর আরে ঠাকুরপো, আরে বৌদি, ভালো আছো? আমি কাকা আমার বউ বৌদি, আমি কাকা আমার বউ বৌদি। হারামজাদা তোর চরিত্র আর আমাদের বাসুর চরিত্র এক তো রে। হারামজাদা ওগো ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওকে মারলে আমি বাঁচবো না গো, ওকে মেরো না, ওকে মারলে আমার বুক চচ্চর করে ফেটে যাবে গো। আমি কাকা আমার বউ বৌদি। ওর কোনো দোষ নেই। হ্যাঁ? শোনো আমি বলি, তুমি আমাকে বিয়ে করে এনেছো, হ্যাঁ। এই তোমাদের গ্রামে কেউ আমাকে বৌদি বলে না, আমার কেউ ঠাকুরপো নেই। কেউ বলে কাকিমা, কে বলে দিদিমা, কে বলে ঠাকুমা, কে বলে মামিমা, আমাকে কেউ বৌদি বলে ডাকে না। আর আমার মনে খুব আশা আমার একটা ঠাকুরপো থাকবে, আমাকে বৌদি বলে ডাকবে। তাই তোমার ভাইপো বাড়িতে আসতো, আমি বলেছি তোমার কাকা যখন থাকবে না মাঝে মাঝে আসবে আর আমাকে বৌদি বলে ডাকবে। হ্যাঁ গো তা তুই মাঝে মাঝে আসো। হ্যাঁ, চপ হারামজাদা। বিনা কাকা, কুলিতে আসো তো। কি ব্যাপার আমার বাড়িতে? আমি যখন সেই ছোট ছিলাম, এ বাড়ি সে বাড়ি গেছিলাম, তুমি তো আমাকে আর খুঁজে পেও নাই, না। আমিও তোমাকে আর খুঁজে পাই নাই। আচ্ছা আচ্ছা। এবার এ বাড়ি সে বাড়ি গেছি, হ্যাঁ। তখন তো এত কটা করে ভাত খেতাম, এ ও দিয়েছে। আর এখন আমি বড় হয়ে গেছি, ঘর। ঝেড়ে বড় হয়ে গেছি, আর এখন এক গাদা করে ভাত খেয়েছি।
আর কেউ দিচ্ছে না। ভাত ভর। আমি তাহলে কাকার বাড়ি যাই, অনেকদিন পেট ভরে খেতে পাই নাই। আরে পুজো পাবনের দিন কাকার বাড়িতে চাটি খেয়ে আসি। ওরা শালা বই। ভাতটাকে দাও। বই। ভাইপোর সঙ্গে অত পিরিত কিসের তো? ভাইপোর সঙ্গে শালা মুখকে পাব হয়েছে। যাই বলো বলো, হ্যাঁ? তোমার ভাই বউকে তো তোমার মতো দেখতে হয়নি। না, ওরও চুল নাই, আমারও চুল নেই। কিন্তু যাই বলো বলো, আমাদের বংশধর। তোমার ভাইপোর, তোমার নাকের থেকে তোমার ভাইপোর নাকটা ভালো, একবার ডাম্পারের মতো। শালা দাম পান্নে কো বাস এ ভাত বাস ভাত ভাত এক পচেলের ভাত। আর বললো না, বুড়ো বয়সে মাজারুর দোষ হয়ে গেছে। আমার শখের একটা বড় মেয়ে, তার নাম হচ্ছে মেঘ্য। বিয়ে দিয়েছে দাসকল গ্রামে। দাসকলমে জামাই বিটি সবাই বললো আমাদের গায়ে প্রচুর ধুম চলছে, খাওয়া দাওয়া নয় ভালোই সব হচ্ছে। আমার বিটিটা বললো মা একদিন আয়, আমাদের ধুমটা শুধু দেখে যা। তা সে বিয়েন বেলাতে বেরিয়েছি ভোরবেলা, নামুন্য বৈদ্য বাসগুলো আসছে না, আমার মাথা কন কন করছে। তা দেখি বসে আছি বাস স্ট্যান্ডে, আমি যাব আমি বিটির বাড়ি, ভাঙা ভাঙা ভং আবার ডাঙে ধরবো গাড়ি। ওরে ভাত না পেলে পোঁদে দেবো বাড়ি। আমি এলাম বিয়েনে, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। ওগো যাবো আমি বিটির বাড়ি, আবার ডাঙে ধরবো গাড়ি, যাবো আমি বিটির বাড়ি, আবার ডাঙে ধরবো গাড়ি। এলাম বিয়েনে, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাদ ফুটো, এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাদ ফুটো, আবার কখন চলে কখন বন্ধ, ওগো কখন চলে কখন বন্ধ, সে কে তা জানে। ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। আর তেল পরার এমনি গন্ধ, চাপলে হয় দম বন্ধ। আর তেল পরার এমনি গন্ধ, চাপলে হয় দম বন্ধ। আবার প্যাটেল রালি মুজরিন আছে, ওগো প্যাটেল রালি মুজরিন আছে, আসেন বেরিয়ে। ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন। যাবো আমি বিটির বাড়ি, আবার ডাঙে ধরবো গাড়ি, যাবো আমি বিটির বাড়ি, আবার ডাঙে ধরবো গাড়ি। এলাম বিয়েনে, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো না কেন, ওগো ভোরের গাড়ি তো এলো
চাইছে কে? এই তো হ্যাঁ? কে ডাকছে বলো তো? কে বটে? হ্যাঁ? কে বটে বল? কে জানি, আমি কি জেনে বসে আছি? বাইরে কে এসেছে? যাক বাস আসুক না আসুক, আগেকার মানুষ ধান ভেঙে খেয়েছি, মাঝার দোষ হলো পুরনো মাল ভাবতে পারে হাঁটতে হাঁটতেই চলে এলাম। কে বাবা করছে? এইটাই তো মনে হচ্ছে আমার মেয়ের বাড়ি। আমার দেখি দেখি আমার মেয়ের তো নাম মেঘো, কিন্তু আমার মেয়ের ব্যবহার দেখে গাঁয়ের লোকে দাসকল গ্রামের লোকে নাম রেখেছে হরিদাসী। তো ওদের নামে দেখি দেখি বলছি মা হরিদাসী। কে ডাকছে বলি? কি ডাকছে বলো তো? হরিদাসী মানে তোর নাম করে ডাকছে? হ্যাঁ? এ কে হইতে পারে? কে? আমি সারা দেবো না। যে হবে হোক। যে হবে হোক। যে হোক। এই সময় আর সারা দেবো না। মেয়ে একটু ডাইলো না, তাহলে আমার বাবা জামাই কি দেখি দেখি বলি বাবা ক্ষুদ্র ভাতের হাড়ি লুকুর। তোর মা আছে না? কে আছে? এ কে রে? শোনা, হ্যাঁ? আমার মনে হয় শোনা এরকম করে ডাকছে, হ্যাঁ। মানে আমার মা এসেছে গো, মা এসেছে, এইবার আমার মা এসেছে গো, আমার মা কতদিন আমার মাকে দেখি নাই গো। ওগো তুমি জামাই মানুষ, হ্যাঁ। আমার মা এসেছে, বাদ ধরে দাঁড়িয়েছে, সম্মান করে ঘর ঢোকাও। বলে বাবা বৈদ্য ক্ষুদ্র। আব্বাটাকে বিয়ে না করাই ভালো ছিল। কেন? ওই যে লাভপুর এলাকা না, সব কলকা ঢুকে বইছি। একবার দেখো, হ্যাঁ? বয়স্ক মানুষ একবার ডাকতে বলি দেখো। বাবা ক্ষুদ্র, হ্যাঁ? দরজাটা খোল বাবা, আমি তো শাশুড়ি মা। হাটে ভালো আছিস? আরে হ্যাঁ? আরে তোর মায়ের রূপটা কি রে? হ্যাঁ? শাশুড়ি আবার হবে নাকি? এ হবে নাকি? বলি না বাবা, হ্যাঁ? বলি না বাবা, আমার কিছু করার নাই। কমাস। এটা হ্যাঁ? এটা পার্টি থেকে দিয়েছে বাবা। এটা পার্টির মাল? কাকে দিয়ে বাঁচিয়েছে? বিশ্বমোড়লকে দিয়ে বাঁচাই নাই তো? বলতে বাবু, ওরে তোর মা আবার সামনে মরে গিয়েছে, পার্টি থেকে মাল বেঁচে দেয়। কি বলো তোমার জামাইকে বুঝি বলো। বাবা ক্ষুদ্র, হ্যাঁ? তোর সেই বাড়িতে দেশি ঘানি তেল নাই, সর্ষে তেল, কি হবে মা? মাদাটা কোন কোন করছে বাবা। মাজা কোন 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 কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ বিজয়া দশমীর দিন? বাবা তা শুনলাম এই দাসকল গ্রামে প্রচুর খাসি চলে গেছে, তাইলাম দেখুন যাই নিমন্ত্রণ করতে, বাসটা এলো না, হাঁটতে হাঁটতে চলে আনলাম বাবা। সেটা ভাত খাবার জন্য এসেছি। ভাত? ভাত খাবেন? হ্যাঁ বসুন বসুন, খাসির মাংস। এইটা আমার মায়ের বুড়ি গো। এটা ভুঁড়ি খাসি মাংস বাবা, যেন পাঁঠা দিই না বাবা। না। পাঁঠটা যদি দিস দিবি তাহলে আমাকে যেন সেই ঝোলা মাংসটা দিস। হ্যাঁ? এখানে দান নাই তো। ঝোলের মাংসই দেবো তোমাকে। ওরে ভাত ভর, ভাত ভর। ওগো, ওগো শোনো, এ বাবা ক্ষুদ্র, হ্যাঁ? আমরা তো আগেকার বয়স্ক মানুষ, হ্যাঁ, তা একটা কথা বলছি না। বলুন। বাবা জামাই হয়, আমার তো বেটা ফেটা নাই, সব কোটা মেয়ে সব উঁচুলি উঠে বলছে। হ্যাঁ। বলছি বিজয় দশমীর দিন, বিসর্জনের দিন চলে গেল, তো কাঁচি মদ তুললেই না। হ্যাঁ তুলেছ। হ্যাঁ জামাইকে মন চাইছি নাকি? এই যে শালি, এই যে শালি। আমার বোনকে এনে শালি বলছে কেন? না শালো এই যে মতো তাকাইছে দি। ওগো চাউনিটাই ওরাম, যার দিকে তাকাই পাগল করে দেয়। আরে আরে শোনো, হ্যাঁ? এত লোক এসেছে। ও তোমাকে অনেকদিন দেখি বলে তাই তাকাচ্ছে। ওগো এত লোক এসেছে, এক পোয়া চাল, কাকে কি দেবো? হ্যাঁ। কি করবো? এক কাজ কর, ঘরে আগুন লাগিয়ে দে।
এরা পুড়িয়ে যায়। না মনে আগুন লাগালে এখন ঘর পাবো? এক পছলে ভাত কি করা যায়? শোনো, কি বল? তুমি ওদের কাছে যাও, হ্যাঁ। আমি রান্নাঘরে ঢুকে থাকি। হ্যাঁ। শোনো, তুমি ওইখান থেকে হ্যাঁ। শোনো, খেতে দাও আর না দাও, মুখে চাবানিতে কম হবে না। আচ্ছা 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 আচ্ছা। একবার মুখে বল বল করে বলতে লাগবে, হ্যাঁ। এ গিন্নি শাল পাতা দে, এই জল দে, এই লবণ দে, এই নুন দে, এই নিয়ে আয় ভাত নিয়ে আয়, এই মাছের মাথা দিয়ে একবার ঘন্ট নিয়ে আয়, কপির ঘন্ট। 50-60 রকম। হ্যাঁ, আরে রান্না বাবু তো 20 রকম করে। বেগুন ভাজা, আলু ভাজা, পটল 50 ভাজা। রকম। হ্যাঁ, ঘরে মাল নাই, মুখে বাতাও। জামাইবাবু, হ্যাঁ, মাংসগুলো কিনে খেতে নাকি? মাংস ওটা ছড়ি তুই চুপ করে বসে আছিস খাবা খাবা জামাই বাড়িতে আমার মান সম্মানটা তোরা রাখবে না। জামাই বাড়িতে আমার মান সম্মানটা রাখবে না। ওই ছোট্ট ছড়ি গোল্লা তুমি কিছু মনে করো না, মা আমি আছি তো। হাটে মেঘো হ্যাঁ, জামাইয়ে বেরি নাই মেঘো বলি না, মা মেঘো বলি না, হরিতে শিব। ওটা তুই চুপ জামাই বেরি নাই দুটো দে পেটটা ফেঁপে যাচ্ছে তুই বিড়িটা নিয়ে আসিনি? ওগো, তুমি ওইখান থেকে বলতে লাগবে, হ্যাঁ। এই মাছ নিয়ে আয়, আচ্ছা। এই ডিম নিয়ে আয়, আচ্ছা, আচ্ছা। এই খাসির মাংস নিয়ে আয়, আচ্ছা। এই বলতেই থাকবে। আচ্ছা। আর আমি রান্নাঘর থেকে কানতে লাগবো, হ্যাঁ? কানতে লাগবো। হ্যাঁ। ওগো স্বামী যা ছিল হ্যাঁ। কালো পাড়া কুকুরে খেয়ে নিয়েছে। ঘরে মাল নাই, কুকুরি খেয়েছি কি করে রে? মনে মিথ্যা করে আমি চিংড়ি আমি মিচি। কানতে লাগবো। আর ওদের সামনে আর একটা এত বড় পাঁচজন নিয়েছে, বলবি সব কুকুরকে খাই দিলি, তাহলে আমার বোন মা কি খাবে? দিয়ে আমাকে মারতে লাগবে, হালকা করে মারবে যেন আমার লাগে না। আর আমার বোনটা দেখতে পাবো না, আমার মা দেখতে পাবো না, আমাকে ছাড়াতে আসবে। আর আচ্ছা তারা এই পাঁচজনে করে বসিয়ে দেবো, ওরা পালিয়ে যাবে। এমনি হ্যাঁ? তোর পেটে এত বুদ্ধি রে? হ্যাঁ, এ জানি আমি তোর পেটে জন্ম নিতাম। শুধু আল্লাহ চালা। এই পাতা রে বই। হ্যাঁ গো, হ্যাঁ সব দিয়ে রান্না করেছি, সব জোগাড় করে কিছু বললো বললো বললো। এই দে, দে চাউটা দে। ওগো স্বামী গো, ওই আমার কি সর্বনাশ হলো গো, বলিও স্বামী আমার। কাঁদে না মা কানতে লাগে বললি? কাঁচি কেন? ওগো স্বামী, তুমি বাজার করে অত টাকা খরচা করে নিয়ে এলে, ভালো মন্দ যা রান্না করেছিলাম ওই কালো পাড়া এরে কুকুরটা সব খেয়ে নিল গো। এই, আমি বাদ দরজায় বসে আছি, কই কুকুর ঢোকে নাই তো? মিথ্যে করে আমি চিংড়ি মিচি। ও কাঁদ কাঁদ। বলি যা ভালো মন্দ রান্না করেছিলাম ওই কুকুরে সব খেয়ে নিল গো। শুনুন শুনুন, কে হলো বাবা এই যে কে হলো বাবা আমি একদিন আপনার মেয়েকে মেরেছিলাম, হ্যাঁ। এর জন্য পার্টি পঞ্চায়েত আমাদের ফাঁড়ির পুলিশ নিয়ে চলে এসেছে। মেয়ে ছেলে গায়ে হাত দেওয়া বাঘ নাই, রানাবাবু থানার ফাঁড়ি পুলিশ রেখে দিয়েছে, আসছে তুলছে আর বসাইছে। আর এই জায়গার কি অবস্থা? হাটে আমি কত টাকা খরচা করেছি জানেন? আপনারা এসেছেন ওই জন্য খালি বোতল থামস আপ। এ বৈদ্য কে এ বারো বৈদ্য কে? খালি বুতু ঠান্সা মানে বোতল খালি করি নাই, থামস আপ নিয়েছি, মাংস নিয়েছি, খাসি নিয়েছি। খাসি কিনি নাই, কিনি নাই, তবে রানাবাবু যেখানে রেখেছিল গোয়াল থেকে বার করে নিয়ে আচ্ছা আচ্ছা দিয়ে এই সব কাটলাম, জোগাড় করলাম, এই দেখুন আমরা এই কুকুরকে খাই দিই। হ্যাঁ হাটে কি করেছিস কি হ্যাঁ মা, ভালো ছুটি আমি রান্নাঘরে সব রেখেছিলাম, ওই হেসেল ঘরে সব ছিল। আমি যেই ঘাটে গেছি আর কালো পাড়া কুকুরে খেয়ে নিয়েছে। ওরে বাবা রে!
কেমন দিয়েছি? বুদ্ধি দেখলে এইবার সবাই চলে গেছে, এইবার ভাতের হাঁড়ি বার করবো, দুজনে খাবো দাবো দিয়ে শুয়ে পড়বো। দেখাও। চলো ভাত খাইতে বা। এ ভাইপো, ভাইপো কুক, এ শ্যামল কুক, এ ভাইপো, এ ভাল্লি কোথা পালাইছিস? হারামে যা দাঁড়িয়ে ভাত আইলে ওকে ভাত হাঁড়ি নিয়ে কোথায় চলে গেছিল গো? শালো ভাতা হেঁটে পালাইছে। ওকে এইদিকে মার লেগেছে আর ও চুপ চুপ করে ভাত হাঁড়ি বার করে নিয়ে চলে গেছে। ধরা পড়ে গেলাম গো। কাকা তোমার চালাকি আমি বুঝতে পারি নাই, তোমারই বংশধর গো আমি বুঝতে পেরেছি। তুমি ওই কুটুম কালাকে ঘরে ভাতে চাইলে মেরে তাড়ব করে চালাকি করেছো। হ্যাঁ ভাত খাবো তবেই জামাই বাবু ভাত দাও। তুমি এত বদমাশ কেন গো? জামাই বাবু গরম করে ধরি না না ভাই। ভাত এই তোর যখন এসেছিস, তোর যখন আমার বাড়ি এসেছিস, আমাদের ঘরে তো কিছুই নাই। কিছুই নাই। আমাদের রানাবাবু যখন আছে আমাদের কোনো অভাব নাই। তাই আপনারা প্রত্যেকেই এসেছেন, খেয়ে দিয়ে যাবেন। আমার এই কুটুমকুটাও যেন রানাবাবু খাইয়ে দাইয়ে দেয়।